আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় এবং কিভাবে সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তো আজকে আমরা দেখব আবৃত্ত দশমিক ভগ্নাংশে যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিভাবে করতে হয়। তো চলো শুরু করি। আমাদের এখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশ যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বুঝতে হবে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি? অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশটা হচ্ছে দুই বা তার অধিক দুই বা তার অধিক আবৃত্ত দশমিক ভগ্নাংশ যদি আবৃত্ত অঙ্কের সংখ্যা আবৃত্ত অংশের যে অঙ্ক, অর্থাৎ অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যাকে অঙ্ক বলে। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা সংখ্যাকে অঙ্ক বলে। তো এখানে 3 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, আবার এখানে 2 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক এবং পুরোটাকে একটা সংখ্যা বলে। তো অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ হচ্ছে 2 বা তার অধিক আবৃত্ত দশমিক ভগ্নাংশ যদি আবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা, অর্থাৎ এখানে আবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 2টি আর অনাবৃত্ত অঙ্ক নাই। তো আবৃত্ত অনাবৃত্ত 2 বা তার অধিক আবৃত্ত দশমিক ভগ্নাংশ যদি আবৃত্ত অঙ্কের সংখ্যা সমান হয় এবং অনাবৃত্ত অঙ্কের সংখ্যাও যদি সমান হয়, তাহলে সেটা হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর যদি সমান না হয় তাহলে হচ্ছে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে এখানে আবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 2টা এবং এখানে অনাবৃত্ত অঙ্কের সংখ্যা নাই, অর্থাৎ অঙ্কের সংখ্যা 0, এবং এখানের মধ্যে আবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 2টি এবং অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 1টি। আবার এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 3টি, অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 2টি। তো যেহেতু এখানে কোনোটার সাথে মিল নেই, অর্থাৎ আবৃত্ত অংশে এক জায়গায় আছে 2টি, আরেক জায়গায় 2টি, আরেক জায়গায় 3টি, অর্থাৎ এগুলো মিলতেছে না, তাই এটা একটা অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। যদি আমরা পরের এটা দেখি যে এখানে 2টা আবৃত্ত অর্থাৎ আবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 2টি, আবার এখানে আবৃত্ত অঙ্ক নাই এবং অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 3টি, আর এখানে অনাবৃত্ত অঙ্ক নাই। তো এটা এখানেও যেহেতু এক জায়গায় হচ্ছে আবৃত্ত অঙ্কের সংখ্যা 2, আরেক জায়গায় 0, আবার এক জায়গায় হচ্ছে 3, আরেক জায়গায় হচ্ছে 0, তো তাই এটা হচ্ছে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আমরা যদি সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেখি, এখানে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ হচ্ছে যদি 2 বা তার অধিক আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত অঙ্কের সংখ্যা সমান হয় এবং অনাবৃত্ত অঙ্কের সংখ্যা সমান হয়, তবে ওই ওই দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে। তো এখানে যদি আমরা দেখি যে এখানে আবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 2টি, অনাবৃত্ত অঙ্কের সংখ্যা 1টি, আবার এখানেও আবৃত্ত অঙ্কের সংখ্যা 2টি, এখানে অনাবৃত্ত অঙ্কের সংখ্যা 1টি, এখানেও একই রকম আবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 2টি, অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 1টি। যেহেতু এখানে তিন সংখ্যাতেই আবৃত্ত অংশের 2টি করে সংখ্যা আছে এবং অনাবৃত্ত অংশের 1টি করে সংখ্যা আছে, তো এটা হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। একই রকম এটাও, এখানে আবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 3 এবং অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 1, আবার এখানে আবৃত্ত অঙ্কের সংখ্যা 3টি এবং অনাবৃত্ত অঙ্কের সংখ্যা 1টি, এখানেও 3টি আর 1টি, তাই এখানে এটা হচ্ছে কি সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো আমরা আশা করি তোমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি এবং অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি এটা বুঝতে পেরেছো। তো চলো এখন দেখি যে কিভাবে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো তো এখানে দেখো, আমরা যদি অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে অনাবৃত্ত অঙ্কের সংখ্যা কোন জায়গায় বেশি আছে। অর্থাৎ এখানে অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 0, এখানে অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে 1, এখানে হচ্ছে 2।
তো আমরা যে সদৃশ আবৃত এখানে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে যেগুলা সদৃশ যেগুলো বাইর করব ওইগুলাতে দশমিকের পরে অঙ্কের সংখ্যা হবে প্রথমে সর্বোচ্চ অনাবৃত অঙ্কের সংখ্যা যেটা থাকবে এটা, তারপর প্লাস হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ যতগুলো থাকবে অর্থাৎ আবৃত অংশ যতগুলো সংখ্যা থাকবে এখানে হচ্ছে 2, এখানে আবৃত অঙ্কের সংখ্যা 2, এখানে আবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে 3। আবৃত অঙ্কের সংখ্যাগুলোর লসাগু, তো 2, 2 এবং 3 এর লসাগু কত? 2, 2 এবং 3 এর লসাগু যদি আমরা করি তাহলে কি হয়? 2 দিয়ে 2 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 2, 2, 3 এর লসাগু হচ্ছে 6। তো এখানে আমরা 2 এর সাথে আরো কত যোগ হবে? 6। এটা হচ্ছে তোমাদের আবৃত অঙ্কের সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ আবৃত অঙ্কের যে যতগুলো সংখ্যা, এখানে আবৃত অংশের 2টি সংখ্যা আছে, এখানে আবৃত অংশের 2টি সংখ্যা, এখানে আবৃত অংশের 3টি সংখ্যা, এই সংখ্যাগুলোর লসাগুটা এখানে যোগ হবে। এখানে যোগ হলে কত হয়? 8। আমাদের এটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ যেটা বাইর করবো ওইটাতে দশমিকের পরে মোট 8টা সংখ্যা হবে, দশমিকের পরে মোট 8টা করে সংখ্যা হবে। তো আমরা এখানে এটা যদি এটার সদৃশ এটা নির্ণয় করি তাহলে 0.89 গুণফনিক সমান কি হবে? এটাকে আমরা দশমিকের পরে 8 ঘর পর্যন্ত নিব, 8 ঘর পর্যন্ত নিলে 89898989 এ পর্যন্ত। এবং প্রথম দুইটা হচ্ছে কি? এই দুইটা হচ্ছে কি? অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা। তো প্রথম দুইটা অনাবৃত অংশ থাকবে এবং পরের যে 6টা ওই 6টায় গুণফনিক চিহ্ন হবে, অর্থাৎ আবৃত অংশ। তারপরে আমরা যদি এটা দেখি 2.178 এবং 7-8 এর উপর গুণফনিক চিহ্ন। তো এখানে আমরা এটাকে 8 ঘর পর্যন্ত নিব, দশমিকের পরে 8 ঘর পর্যন্ত নিব। তো এখানে 2.178 তারপরে 7 এই পর্যন্ত। এবং প্রথম দুইটা হচ্ছে অনাবৃত অঙ্কের সংখ্যা, পরের 6টি হচ্ছে আবৃত অঙ্কের সংখ্যা। আমরা যদি পরে এটা দেখি 5.89798, এটা ইকুয়াল টু হবে কি? এখানে অনুভূমিক অঙ্কের সংখ্যা হচ্ছে এই 3টা। তো এখানে আমরা এখানে দশমিকের পরে 8 ঘর পর্যন্ত এটাকে বাড়াবো। তো 89798 তারপরে 798 এ পর্যন্ত। তো এখানে আমাদের গুণফলের চিহ্ন হবে এর শেষের 6টার উপরে এবং প্রথম দুইটা অনাবৃত অঙ্কের সংখ্যা। তো এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে এই তিনটার মধ্যে আবৃত অঙ্কের সংখ্যা 6টি করে, এখানেও আবৃত অঙ্কের সংখ্যা 6টি, এখানে আবৃত অঙ্কের সংখ্যা 6টি এবং অনাবৃত অঙ্কের সংখ্যা 2টি, এখানেও 2টি, এখানেও 2টি। তাহলে তিনটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হয়ে গেছে। একই রকম যদি আমরা এটাকেও করি, এটা করলে কি হয়? এখানে 8.71, এটাকে যদি আমরা এখানের মধ্যে হচ্ছে আবৃত অঙ্কের সংখ্যা কয়টি? 2টি, এবং এখানে আবৃত সংখ্যা নাই, অর্থাৎ 0। আবার এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে 3টি। আমাদের যে সদৃশ দশমিক ভগ্নাংশটা আমরা বাইর করব সেখানে দশমিকের পরে মোট কত করা হবে? প্রথমে হচ্ছে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা যেটা থাকবে ওটা অঙ্কের সংখ্যা, অর্থাৎ এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা সর্বোচ্চ হচ্ছে 3টি, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কত? 3টি। আমরা 3 যোগ আবৃত অঙ্কের সংখ্যা, এখানে 2 আছে, এখানে 0, এবং 2 আর 0 এর লসাগু হচ্ছে 2। তো এখানে 2 এর সাথে কত যোগ হবে? 3, অর্থাৎ 3 আর 2 কত হয়? 5। আমাদের যে সদৃশ দশমিক ভগ্নাংশটা নির্ণয় করবো ওইটার দশমিকের পরে মোট সংখ্যা হবে কতটি? 5টি। দশমিকের পরে মোট সংখ্যা 5টি। আমরা যদি এটা দেখি যে এখানে কত আছে? 8.71, এখানে 8.71, এখানে 2টা হচ্ছে, আর 3টে লাগবে, 717 এ পর্যন্ত, এবং শেষের 3টার উপরে কি? এখানে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত হবে। তো আমরা এখানে 717171, তো এখানে
5 ঘর পর্যন্ত নিচে এবং প্রথম দুটো হচ্ছে কি না প্রথম 3টা হবে অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা এবং শেষের 2টা হবে আবৃত অংশের অঙ্কের সংখ্যা। একই রকম আমরা এটা লিখলে কি হবে 2.346 ইকুয়াল টু এখানে 2.346 এবং আমরা জানি যে দশমিকের পরে যদি আমরা শূন্য বাড়াই দিই তাহলে আমাদের সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে আমরা যত ইচ্ছা তত শূন্য বাড়াতে পারবো। তো এখানে যেহেতু আমাদের দুইটা অর্থাৎ সর্বমোট 5টা, তো এখানে আমরা আরো শূন্য কটা লাগবে দুইটা, এই দুইটা, এবং এখানে কোনো চিহ্ন না দিলেও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তো চলো এখন আমরা দেখি যে আবৃত দশমিক ভগ্নাংশের কিভাবে যোগ অঙ্ক করতে হয়, কিভাবে বিয়োগ অঙ্ক করতে হয় এবং কিভাবে গুণ এবং ভাগ অঙ্ক করতে হয়। তো এখন আমরা পরবর্তীতে দেখি কিভাবে যোগ করতে হয়। আচ্ছা, তো এখানে আমরা যদি প্রথমটা যোগ করি তাহলে কি হবে, প্রথমটা যোগ করলে এখানে যদি আমরা প্রথমটা যোগ করি তাহলে এখানে 3.89 এটা ফোনোফোনিক আছে, তারপর হচ্ছে 2.178 7 এটার উপরে ফোনোফোনিক চিহ্ন, তারপরে হচ্ছে আমাদের 5.89798 798 এর উপর ফোনোফোনিক, এটা আমরা যোগ অঙ্ক করবো। তো এখানে আমাদেরকে যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রথমে এগুলোকে অর্থাৎ আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে কি সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। এখানে যদি আমরা দেখি যে এই তিনটার মধ্যে একটু আগে আমরা কিভাবে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেটা দেখেছি। তারপরে আমি তোমাদের সুবিধার্থে আরো একবার দেখিয়ে দিচ্ছি যে এখানে দুইটা আবৃত অংশের সংখ্যা হচ্ছে দুইটা, এখানে হচ্ছে দুইটা এবং এখানে হচ্ছে তিনটে। আমাদের আবৃত অংশের আবৃত অংশের অঙ্কের সংখ্যাগুলোকে আগে লসাগু করতে হবে। এখানে 2 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6, আর এখানে সর্বোচ্চ অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্কের সংখ্যা হচ্ছে 2, এই 2। এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্কের সংখ্যা হচ্ছে 2, তো 6 এর সাথে আমাদেরকে 2 যোগ করতে হবে, 6 এর সাথে 2 যোগ করলে হয় 8। তো এখানে আমাদের দশমিকের পরে মোট অঙ্কের সংখ্যা হবে 8। আমরা যদি দেখি এখানে প্রথমটা যদি লিখি তাহলে 3.89898989। এখানে আমাদের আবৃত অংশের অঙ্কের সংখ্যা হচ্ছে 6 এবং অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা হচ্ছে 2। তো এখানে আমরা এই শেষের 6টার উপরে কোনো চিহ্ন দিয়ে দিব এবং তারপরে যদি এটাকে লিখি তাহলে 2.178 আর 178 বারবার রিপিট হবে, তো এখানে 78787। তো এখানে প্রথম দুইটা হচ্ছে অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা এবং পরবর্তী 6টা হচ্ছে আবৃত অংশের অঙ্কের সংখ্যা। তো এবার যদি আমরা পরবর্তীটা দেখি তাহলে এখানে হচ্ছে 5.89798, তারপর হচ্ছে 798। এখানে 798 এর উপরে অর্থাৎ এখানে 6টা হচ্ছে আবৃত অংশের অঙ্কের সংখ্যা এবং 2টা হচ্ছে কি অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা। আমরা যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে এখানে সংখ্যা আরো 2টা বাড়িয়ে নিব। এখানে যদি আমরা আরো 2টা বাড়িয়ে নিই তাহলে হচ্ছে 8 9, এখানে হবে 8 7, এখানে হবে 7 9। তারপর আমরা এটাকে যোগ করব। এখানে যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কত হয় 9, 9 এর সাথে 16, 16 আর 9 হচ্ছে 16 আর 9 হচ্ছে 25, 25 এর 5 হাতে হচ্ছে 2, 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 7 হচ্ছে কত 25, 25 এর হচ্ছে 5 হাতে আছে 2, আর 7 আর 2 9, 9 দুগুণে 18, 18 আর 8 কত হয় 18 আর 8 26, 26 6 হাতে আছে 2, 10, 10 আর 8 18, 18 আর 9 হচ্ছে কত
27, 27 7 হাত আছে 2, 9 দিয়ে 7 দিয়ে 9, 9 2 18, 18 সাথে কত হয়? 18 সাথে হচ্ছে 24, 24 এর 4, 18 সাথে হচ্ছে 25, 25 এর 5, তারপর হাতে আরো 2, 8 দিয়ে 10, 10 আর 16 হচ্ছে 26, 26 এর 6 হাতে আছে 2, তারপর হচ্ছে এখানে 2 হইলে 9, 3 নং 27, 27 এর 7 হাতে আছে 2, আবার এখানে 3 আর 24 আর 25, 25 এর 5 হাতে আছে 2, আবার এখানে 3 নং 27, 27 এর 7 হাতে আছে 2, আর 2 16, 16 আর 3 19, 19 এর 9 হাতে আছে 1, এখানে যদি আমরা একটা যোগ করি তাহলে হবে 11। তো এখানে আমাদের অনুভূমিক চিহ্ন হবে কোনটার উপরে অনুভূমিক চিহ্ন হবে যে শেষে যে অঙ্ক 6টা আছে এই 6টার উপরে অনুভূমিক চিহ্ন হবে। তো এখানে সুতরাং নির্ণয় যোগফল কি হবে? নির্ণয় যোগফল ইকুয়াল টু হবে 11.9757656 এবং অনুভূমিক চিহ্ন হবে 576576 এটার উপরে। আমরা যদি দেখি যে এখানে 576 এটা বারবার রিপিট হচ্ছে, তো এখানে হবে আমাদের শুধু এটা ইকুয়াল টু কি লেখা যায়? 11.97576 এই তিনটার উপরে অনুভূমিক চিহ্ন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো এখন আমরা যোগের আর একটি অঙ্ক করি। তো এখন চলো আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। 2 এখানে প্রশ্ন দেওয়া আছে কি 8.71 এবং 71 এর উপর অনুভূমিক চিহ্ন এবং আরেকটা হচ্ছে কত 2.346। তো এখানে আমরা যদি দুটোকে সহজে সাবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি হবে? এখানে 8.71717 এখানে হবে 2.34600। একটা দিয়ে এখানে আর দুইটা করে সংখ্যা বাড়াই লিখি তাহলে কি হবে 1700। এবার এখানে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? এখানে 7 তারপর 1 7 1 এখানে হবে কি 7 আর 6 হচ্ছে 33 হাত রয়েছে 1 তারপর 6 এখানে অনুভূমিক চিহ্ন হবে শেষের দুইটার উপরে। এখানে অনুভূমিক চিহ্ন আছে, অনুভূমিক চিহ্ন হবে শেষের দুইটার উপরে। আমরা সুতরাং নির্ণয় সমাধান কি লিখতে পারি? সুতরাং নির্ণয় সমাধান equal to 11.06317 এবং 17 এর উপরে অনুভূমিক চিহ্ন। তো আশা করি তোমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ অঙ্কগুলো পারবে।